হ্যালো, গুড মর্নিং। আজকে হলো ডে 4 ইন আন্দামান অ্যান্ড নিকোবর। তো এখন ব্যাপারটা হলো যে আমরা আজকে হ্যাভলক দ্বীপ থেকে নীলদ্বীপে যাব, আর নীলদ্বীপে গিয়ে দুটো পয়েন্ট ভিজিট করব। ওখানে লক্ষ্মণপুর বিচ আর হচ্ছে ভরতপুর বিচ নাম্বার 1। তো এবার লক্ষ্মণপুর বিচে একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে ন্যাচারাল কোরাল ব্রিজ, যেটা মৃত কোরাল জয়েন হয়ে হয়ে ওটা অটোমেটিক্যালি তৈরি হয়েছে, ন্যাচারালি তৈরি হয়েছে। তো ওই জায়গাটা আমরা দেখবো। তার আগে আমাদের ম্যাক্রুজ আছে হচ্ছে 10টার সময়, তার জন্য আমাদের বেরোতে হবে 15টার সময় রিসর্ট থেকে। আর তারপর আমরা 11টার সময় গিয়ে ওখানে পৌঁছাবো। তারপর কখন হোটেল দেবে তখনই হোটেল দিয়ে দেবে আই গেস, কারণ বলে কালকের মতো হবে না, অ্যাটলিস্ট 2.5 ঘন্টা বাইরে অন্য বিচে কাটাতে হবে আমাদের। তো তারপর ওখানে গিয়ে আমরা হোটেল পেয়ে যাবো। হোটেল পাওয়ার পর আমরা চেক ইন করে তারপর বোধহয় রেস্ট টেস্ট নিয়ে লাঞ্চ করে তারপর আমরা বেরোবো হলো মানে বাইরে ঘুরতে। তো এখন আমি সকালবেলা ব্রেকফাস্ট করিনি। আমাদের রিসর্টে ব্রেকফাস্টের টাইম হচ্ছে 7:30 থেকে 9টা। এখন বাজে অলরেডি 9:15। আমি রেডি হয়ে বসে রয়েছি অনেক আগে। এখন ব্রেকফাস্ট করতে যাবো, কিন্তু যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে, বাইরে মারাত্মক বৃষ্টি পড়ছে, আর না মানে একদিন আমরা বৃষ্টি ছাড়া কাটাইনি। তো যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে তার জন্য বসে আছে, বৃষ্টিটা কমলে আমি বেরোবো। এত বৃষ্টি পড়ছে যে আমরা রুম থেকে বেরোতে পারছি না, তার জন্য আমাদের ব্রেকফাস্টেও লেট হয়ে যাচ্ছে। কিন্তু বৃষ্টির জন্য আমরা বেরোতে পারবো না, প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আর আজকে হলো আমার কলেজে ইন্টারনাল এক্সাম স্টার্ট, CA 3, কিন্তু আমি এখানে ঘুরছি কারণ বলে টিকিট আগের থেকে কাটা ছিল, তো কোনোভাবেই পসিবল ছিল না যে ওটা ক্যান্সেল করে। কিন্তু ইন্টারনাল তো অত অসুবিধা হবে না, বাকিগুলো সব দিয়ে রেখেছি। আবার এই ফার্স্ট টাইম আমি কোনো ইন্টারনাল এক্সাম কলেজের, এক্সটার্নাল হলে তো কথাই ছিল না, ট্রিপ ক্যান্সেল করে আসতে হতো। ইন্টারনাল এক্সাম আমি মিস করছি, আমি অ্যাবসেন্ট। আচ্ছা, আমি একবার দেখিয়ে দিই যে আমাদের এই রিসর্টে মানে এখন বৃষ্টির অবস্থাটা কেমন। এই যে এই বৃষ্টিতে মানুষ ঘুরতে পারে, শব্দ পাচ্ছ? এই বৃষ্টিতে মানুষ ঘুরতে পারে? খুবই বৃষ্টি হচ্ছে, রোজ বৃষ্টি হয়, আমি বুঝি না কেন। তো যাই হোক, বৃষ্টিটা দেখাতে আমি ভিডিওটা অন করলাম। এরপর আমি ব্রেকফাস্ট করতে যাব। আমরা এই ম্যাক্রুজে উঠবো নীলে যাওয়ার জন্য। আমাদের গাড়ি কিন্তু আমাদের নামিয়ে দিয়েছে। এখন এখানে বৃষ্টি পড়ছে, তাই আমি না ছাদা ছাড়া আর বাবা পিছনে যে। তো তারপর কলকাতাতে শুনলাম না, খবরেও দেখলাম আর ওখান থেকে খোঁজও পাচ্ছি যে কলকাতা নাকি জলের তলায়। তো এই পুজোর কটা দিনও মানে একটুও রেহাই দিল না, সেটাই আমি ভাবছি। বা তুমিও কি সেটা ভাবছো? মানে মানুষ একটু ঘোরে ফেরে সাজে গোজে, অজস্র লোকের পেট চলে, কতজনের কত ব্যবসা, কত যারা খাবার দাবার বিক্রি করে, যারা খেলনা বেলুন বিক্রি করে, ভাবো তাদের কি প্রবলেম। তো এই কটা দিন বৃষ্টিটা না হলেই পারত। জানি না, সারা বছর মানুষ ওয়েট করে পুজো হতে, ঠাকুর থেকে ঘুরবে ফিরবে, নাচবে গাইবে, তার জন্য। তো তার মধ্যে এরকম হয়ে যাচ্ছে। এইদিকে ওইদিকে আমরা যাচ্ছি, তারপর বাকিটা ম্যাক্রোজে উঠে করছি। হ্যাভলক জেটিতে চলে এসছি। দেখো জলটা কি পরিষ্কার, হোয়াইট স্যান্ড। আর এই যে ওনারা আমাদের সাথেই আছে আমাদের ইয়েতে। যদিও এখানে চেক ইন কি করে? এখানে তো এয়ারপোর্টের মতো ওরকম ইয়ে নেই, জলপোর্ট, ওয়াটার পোর্ট তো নেই। এই যে দেখাও মা, ঢুকে গেছি আমরা ম্যাক্রুজে। দিস ইজ দ্য সেট আপ। একটা ছোট শপ আছে, এটা নীলে যাওয়ার ম্যাক্রুজ। হ্যাঁ, এই যে এই বেকারি ফুড আইটেমস গুলো রয়েছে, বেকারি আইটেমস বলা ভুল। ওরা টুইন্স, ওরা আমাদের সাথেই এসে ঘুরতে। এখান থেকে একটা এন্ট্রান্স, চলে যাচ্ছি। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড স্পিডে ইয়ে করেছে। হ্যাঁ, এই যে এই আন্টিও আছে আমাদের সাথে, নাড়ু গোপালের মা।
এইটা এখানে আমি যাই গিয়ে জানলার পাশে বসবো, ভিউটা নিয়ে নিই, দেখি। এবার যখন ম্যাক্রুসে চলবে তখন আমরা ভিডিও করবো, তখন দেখা যাবে যে মানে কিসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আচ্ছা, কম্পার্টমেন্টে আমাদের কি কি দিয়েছে সেটা আমি দেখিয়ে নিই। সামনে একটা টেবিল রয়েছে, ইফ ইউ ওয়ান্ট টু ইট সামথিং ইউ ক্যান, তাই জন্য প্লেনের মতোই। আর এখানে একটা ওদের সেফটি কার্ড বা হ্যাঁ হ্যাঁ লাইফ জ্যাকেটটা কেমন করে পরে সেইটা, ঠিক আছে। আর এটা হচ্ছে বাইরে থেকে ভিউ, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর অফ দ্য ম্যাক্রুজ। ওকে, আমাদের হ্যাভলকে যাওয়ারটা তোমার ইয়ে ছিল না, কোনো ফ্লোর ছিল না ওখানে, শুধু গ্রাউন্ড ফ্লোরই ছিল। ফার্স্ট ফ্লোরদের প্লেস করা মানে ওখানকার লোকেরা সেটা আর কাউকে অ্যালাউ করবে না। এখানে উপরে বসতে দেয়, মানে আছে সিটিং ক্যাপাসিটি আছে। হ্যাঁ না, তার চেয়ে বেশি, মানে এই পার্টটা রয়েছে, ওই পার্টটা নেই, সামনের পার্টটা। আমরা বসে আছি ম্যাক্রুজে, আমাদের ডিপার্চার টাইম হচ্ছে 10 AM, তো এখন অলমোস্ট 9:30 বেজে গেছে। হ্যাঁ আচ্ছা, তো এবার ব্যাপারটা হচ্ছে যে যথারীতি আর কি আমরা বসে পড়েছি, এবার আমরা যাবো নিলে। আচ্ছা, তোমাদের হ্যাভলকের এক্সপিরিয়েন্স কেমন বলো দুজন? আচ্ছা, যেহেতু আমি আগের ভিডিওতেই বললাম যে আজকে আমরা হ্যাভলক ছেড়ে বেরিয়ে যাচ্ছি তো নীলের দিকে, তো আমার মা বাবার কাছ থেকে এক্সপিরিয়েন্সটা শুনে নি হ্যাভলকের। বলো, আমার বাবা টিকিট নিয়ে কি সব করছে ম্যাক্রুজে বলছে, বলো দেখতে দেখতে বলো হ্যাভলকের এক্সপিরিয়েন্স হচ্ছে হ্যাভলকের রাধানগর বিচটা সত্যি সুন্দর, এবং এটা আমাদের ভারতবর্ষের সবচেয়ে বড় বিচ, 11 কিলোমিটার। আচ্ছা, এটার সঙ্গে নাকি অস্ট্রেলিয়ার একটা বিচের তুলনা করা হয়। হ্যাঁ, এবং আমরা হ্যাভলকে আসার পরে থেকেই বৃষ্টির মধ্যে বেশ সুন্দর সমুদ্রের ধারে শোয়ার জায়গা, বসার জায়গা সবই ছিল, ওটাই অ্যাভেল করতে পারলাম না। হ্যাঁ, বৃষ্টির কারণে সেই গিয়ে সবাই এক জায়গায় জড়ো হলো। হ্যাঁ, স্নানটা খুব সুন্দর হয়েছে, কিন্তু সে সময় ফাটা ছিল, আমরা অনেক দূর অব্দি শেষ আমরাই ছিলাম যারা সমুদ্রে স্নান, আর সামনে আমাদের সামনে কেউ ছিল না, আমাদের সঙ্গে আর পেছনে আর কেউ ছিল না, আমরাই ছিলাম, সবাই হাত ধরে ধরে স্নান করলাম। আর রিসর্টের যেখানে ছিল সেখানকার এক্সপিরিয়েন্স বলো? খুবই সুন্দর, এবং খাওয়া দাওয়ার, কিন্তু প্রাইভেট বিচটাতে অ্যাক্সেস করতে পারলাম না, ছবি টবি তুলবো ভাবলাম, আর হলো না, এত বৃষ্টি। বা তুমিও বলো। আমি তো স্নান করিনি, আমি তো সব জায়গায় বসেই আছি। স্বাভাবিক, তোমার সি সেকশনের পেশেন্ট তুমি, তাও আমাদের একটা ভালো, আমাদের ট্রাভেল এজেন্সি, 23 জনের ট্রাভেল এজেন্সির মধ্যে 3 জনই ডক্টর, এখনো অব্দি আমরা যা জানতে পেরেছি। ওই তো হ্যাঁ, মানে আমাদের যে গ্রুপটা রয়েছে 23 জনের, সেখানে এখনো অব্দি তারা মানে যাই হোক, আর কিছু বলছি না। এখানে নাড়ুগোপালকে ইন্ট্রোডিউস করাবো, নাড়ুগোপালকে একটুখানি ভিডিওতে এনেছি ম্যাক্রুজের ট্যুরটা দেওয়ার সময়, আর আন্টিটাকে দেখালাম একটু, খুব খুশি হয়েছে, ভিডিও বানাচ্ছ বলে এরকম বললো। তো যাই হোক, ওনাকে পরে আবার নেবো, ওনার কাছ থেকে একটা অভিজ্ঞতা শুনবো। হ্যাঁ, এবারে প্রত্যেকটা ট্রাভেলস গ্রুপে একটা করে এরকম গ্রুপ থাকে যারা খুব ফানি হয়, তো ওনারা হচ্ছে সেরকম। তো উনি ম্যাক্রুজে উঠলেন, কিন্তু সরি, ওনার যে ওয়াটার পোর্টটা ছিল আমাদের পোর্ট ব্লেয়ারে, ওখানে এসে উনি দেখছেন টিকিটই প্রিন্ট করায়নি, মানে কি অবস্থা। তারপর সেই 2 দিন লাগলো হ্যাঁ জেরক্স করতে। মা তো এইসব হচ্ছে, সেই সব কথা পরে বলবো, বলা যাবে এখানে। তো এখন আপাতত আমরা নীলের উদ্দেশ্যে যেহেতু রওনা দিচ্ছি, তো দেখা যাক ওখানে গিয়ে আমরা কি কি এক্সপ্লোর করি বা কি কি দেখি। আর তোমাদের খাবার দাবার কেমন লেগেছে? খাবার দাবার এখনো অবধি খুবই ভালো, এবং বুফে সিস্টেমে খাওয়া দাওয়া, হ্যাঁ যার যত ইচ্ছা খাও। হ্যাঁ, ব্রেকফাস্ট কেমন করলে, কি কি করলে ব্রেকফাস্টে বলো? ব্রেকফাস্টে প্রথমে খেলাম লুচি ছোলার ডাল, হ্যাঁ, তারপরে বাটার টোস্ট, হ্যাঁ, তারপরে জ্যাম টোস্ট, হ্যাঁ, তারপরে ছিল পোহা ছিল।
পোহাটা ভাল লাগে না আমাদের বাঙালিদের মুখে, পোহাটা রয়েছে না ওই কারি পাতা বাদামের, কেমন বেস্বাদ লাগে। মানে আমি আগেও পোহা খেয়েছি, কিন্তু এখানে যখন পোহাটা খেলাম না, মানে কেমন একটু লাগলো, মানে তার থেকে লুচি ছোলার ডাল ভালো লাগছিল। আর সব থেকে ভালো যেটা সেটা হচ্ছে যে ওই জ্যাম। হ্যাঁ, ও হ্যাঁ, একটা জিনিস আমি মনে করি যে যেই রিসর্ট বা হোটেলে মিল্ক টি ভালো হবে সেখানে রান্না মোটামুটি ভালো হয়। তো এখানে না দুধ চা খুব গাঢ়, মানে সরপরা ভালো, বাড়িতে যেরকম আমরা দুধ চা খাই সেরকম। তো ওর জন্য আমি 2 কাপ দুধ চা খেয়েছি ব্রেকফাস্টে। হ্যাঁ বলো, বুঝেছো? হ্যাঁ, যেটা কম ছিল সেটা হচ্ছে মিষ্টি। বাঙালিরা একটু মিষ্টি চায়, হ্যাঁ মিষ্টিটা এবার ছিল না। হ্যাঁ, কালকে রাত্রে ছিল সিমুইটা ছিল। হ্যাঁ সিমুই, আমিও সিমুই ভালো খাই না, কিন্তু এখানে দেখলাম দুধের আইটেম গুলো বেশ ভালো করছে মা। আর দুধটা বেশ জাল দিয়ে দিয়ে, আর তারপর ঘি দেখছিলে তুমি, মানে বুদ 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 ছিল সিমুইয়ের মধ্যে, সত্যি ভালো ছিল সিমুইটা খেতে। আর বাকি আইটেম গুলোও ভালো ছিল, কিন্তু যেহেতু সেলফ সার্ভিস নিজে নিয়ে খেতে হয়, ভাবি অনেক খাবো, কিন্তু আলটিমেটলি না ঠিক পোষায় না। আমি একটা জিনিস দেখেছি যে আমি বারবিকিউ নেশন অ্যাবসলিউট বারবিকিউতে গিয়ে খেয়েছি, তখন না মানে কি বলতো, বেশি বলা যায় যে আনলিমিটেড বাফেট, কিন্তু অ্যাকচুয়ালি লাভের লাভ কিছু হয় না। তারাও বিজনেস করছে আর আমরাও অত খেতে পারবো না। হ্যাঁ, এই তো নয় যে সারাদিন তোমরা 24 ঘন্টা তোমাদের টাইম দেওয়া হলো, ওই 4 ঘন্টা দেয়, 1 ঘন্টার পর আর কেউ খেতে পারে না। আর তাও স্টার্টার আইটেম বেশি খেয়ে নেয় সবাই, ব্যাস হয়ে গেল। তাই বেশি ওইরকম সেলফ সার্ভিস ওটা নামেই বলে, উল্টে আরো কম দেয়। আমাদের পোর্ট ব্লেয়ারেই সেখানে আমরা বাফেট খাচ্ছি, কিন্তু সেখানে লোকেরা দিচ্ছে, তো তাও আমাদের পেট আরো বেশি ভরে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ ব্লগ থেকে কি শপিং করেছো দেখাও। কলা, হ্যাঁ 10 টাকা পিস, আমরা বলে 3টে 20 টাকা করে। হ্যাঁ হ্যাঁ, কলাগুলো সুন্দর, চেহারাও সুন্দর এবং খেতেও সুন্দর। আচ্ছা, এইটাই আপাতত, এটাই আমাদের শপিং হয়েছে না। নীলদ্বীপে নেমে গেছি, 50 মিনিটস লেগেছে, বেশি লাগেনি, কিন্তু মাঝে আমার এত সি সিকনেস হচ্ছিল যে বলার মতো না, এত দুলছিল, আবার বমি পেয়ে গেছিল। অলমোস্ট আমি বমি করেই দিতাম, কিন্তু করিনি। যাই হোক, নেমে গেছে। তো এই যে নীল জল, সবাই দেখতে পাচ্ছ নীল জল, পুরো নীল, আন্দামানের নীল জল যেটা ফেমাস। মানে আমি তো দেখিনি, দীঘা পুরীতে গিয়ে তো আর দেখা যায় না, পুরীতে হালকা বোঝা গেলেও বোঝা যেতে পারে, কিন্তু আদারওয়াইজ না। কিন্তু ফাইনালি নীলদ্বীপে নীল জল পেয়েছি। কেমন লাগবে নীলদ্বীপ? পৌঁছালাম। হ্যাঁ, বললো তো দিয়ে যাবে লাগে। আমরা নীল আইল্যান্ডে চলে এসেছি আমাদের স্টেতে। এটা হচ্ছে হোটেল অমূল্য, এটা আমাদের স্টে। দিস ইজ, ঠিক আছে। এরপর ভিতরে আমরা চেক ইন করবো, তারপর দেখাচ্ছি, ওয়েলকাম ড্রিঙ্কস দেবে। ফার্স্ট ঢুকবো 212 আমাদের রুম, ওখানে আমার বাবা আসছে, বাবা এসে দরজা খুলবে, তাই আমি রেকর্ড করে রাখছি। এটাই ফাইনাল রেকর্ড। খুলে দিয়েছে রুম, ট্রিপল বেড, এটাতে বাবা শোবে, এখানে শোবো আমি আর মা। আচ্ছা, একটা সেন্টার টেবিল রয়েছে, হ্যাঁ ঠিক আছে, এসি, একটা ক্যাবিনেট, টিভি, 2টো চেয়ার, একটা টেবিল। দেখি এখান থেকে কোনো ভিউ পাওয়া যাচ্ছে নাকি। একটা মিরর যেখানে আমি দাঁড়িয়ে, না কিছুই নেই, টিনের শেড। এটা ফ্রন্টে না। এই হলো ব্যাপার, এই হলো এখান থেকে রুম।
আমরা তো রুমে চলে এসেছি, আমাদের 30 মিনিটস ফ্রেশন আপ হওয়ার জন্য দিয়েছে টাইম, আর তারপর আমরা যাবো ভারতপুর বিচে। মামা বকছে কারণ মানে আমি ব্লগ করছি। 30 মিনিটস টুক করে হয়ে যাবে, তারপর আমরা ওখানে গিয়ে 2 ঘন্টা কাটাবো। ওকে, আমরা কি বাবা লাইট না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ব্লগ আমি করছি, সেটা হচ্ছে যে আমরা অলরেডি ভরতপুরে যাব এখন। তো আমরা বেরিয়ে গেছি, গিয়ে গাড়িতে বসবো। মা বৃষ্টি নামবে, কলকাতায় মারাত্মক বৃষ্টি হচ্ছে, এটা ভেবে আমার এত খারাপ লাগছে। আমি দেখাচ্ছি, এই আমাদের রাস্তার সামনে হোটেল, তো এই যে এটা রাস্তা, আর রাস্তার ওই দিকটাই, ওই দিকটা ব্রিজ, ঠিক আছে। তো এবার আমরা গাড়িতে উঠবো। আমরা চলে এসেছি, কি যেন নাম মা বিচটার? হ্যাঁ, ভরতপুর বিচ। থ্যাংক ইউ। ভরতপুর বিচে চলে এসেছি। কি সুন্দর। ও মা, ছবি তুলে দেবে আমার? আমার বাবা বলছে লাল অব্দি যাবে, কিন্তু মা আমায় যেতে দেবে না। কোনো ঢেউ নেই, কোনো স্রোত নেই। ছবি তুলবো। চলে এসছি আমরা ভরতপুর বিচে, আর দেখো কি সুন্দর, খুব পরিষ্কার জলটা। তুমি তো ছবিও তুলে নিয়েছি। আবার রোদ উঠে যাচ্ছে, তো টুপি পরে নিয়েছি। খুব শান্ত জল, এইদিকে কিন্তু অনেকে অনেক দূর যেতে পারছে এর জন্য। হ্যাঁ, ওইখানে আমার বাবা আর একটা ভাই, ওই যে কোথায় গেল আমার আঙুল, অনেক দূরে চলে গেছে। ফ্রেশ বিচ। মা কেমন লাগছে? কলকাতায় কালো জলে সবাই এরকম পা ডুবিয়ে ডুবিয়ে অফিস আর কলেজে স্কুলে যাচ্ছে, আর তুমি এখানে সমুদ্রে। হ্যাঁ, আর পরিষ্কার, তুমি পা দেখতে পাচ্ছ। দে টুপিটা, এত সামলাতে পারবি না। দেখো টুপিটা। আমি আর মা। খুব সুন্দর, খুব বিউটিফুল আর কি। এত পরিষ্কার জল, নীলদ্বীপের সব জায়গায় বোধহয় খুব পরিষ্কার পরিচ্ছন্ন জলটা, প্লাস বিচটাও খুব পরিষ্কার। আর এবার ব্যাপারটা হচ্ছে, এবার হচ্ছে আমরা শপিং করব, কেনাকাটা করব। এনারা অন্য ট্রাভেলসের থ্রু দিয়ে এসছে, বাট দ্য থিং ইজ, মানে আবার বৃষ্টি শুরু হলো। মানে আমরা যেখানে যাচ্ছি সেখানে তো বৃষ্টি হচ্ছে, কিন্তু ওনাদের সাথে দেখা হচ্ছে, ওখানে একটা ছোট্ট বাচ্চা আছে। তো এবার যেখানে যাচ্ছি সেখানে বৃষ্টি হচ্ছে, যেখানে যাচ্ছি একটা স্পট নেই যেখানে আমরা মানে যেখানে আমরা বৃষ্টি পাইনি। সব জায়গায় আমরা বৃষ্টি পেয়েছি। আর এখন হচ্ছে লাইন দিয়ে এখানে সাড়ে সাড়ে দোকান, এগুলোতে আমরা যাবো। কিন্তু ডাবটা এত মিষ্টি যে কিছু বলার নেই, খুব সুন্দর মিষ্টি লাগছে। বাবা ওখানে শপিং করব বলে তো গেলাম, বাট কিছুই কিনিনি এখান থেকে, কেননা মানে প্রত্যেকটা জিনিসই কম বেশি আমাদের প্রচণ্ড ওভার প্রাইসড লেগেছে। আর সত্যিই তাই, কারণ বলে ছোট্ট ছোট্ট পুতুল, শোপিসের মতো একদম আঙুলের সাইজের পুতুলের দাম 400 টাকা, তার থেকে একটু সাইজ বাড়লেই সেটা 800 টাকা 1500 টাকা। তো ওই রকম নেওয়ার থেকে না নেওয়া অনেক ভালো বলে আমার মনে হয়েছে। তার জন্য আমার মা বাবা ওখানে কিনতেই গেছিলো,
আর ট্রাভেল এজেন্সি থেকেই বলে দিয়েছিল যে মুক্তো এখান থেকে রিয়েল মুক্তো বলে যদি বিক্রিও করে আপনারা নেবেন না, কারণ বলে 95% কিন্তু এখানে ফেক হয়। আমার বাবা এখানে বার্গেনিং করছিল কিন্তু ওরা দাম কমায়নি। আমার বাবা তাও নিতে চেয়েছিল কিন্তু আমি বারণ করে দিয়েছি, আমি ব্যাগরাটা দিয়ে দিয়েছি যে না নিতে হবে না, এখান থেকেই নিও না, পরে দেখছি। তো তার জন্য দোকানগুলো দেখেই আমরা চলে এসেছি, আর কিছু কেনা হয়নি।